আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আছড়া গ্রাম পঞ্চায়েতের হরিশারি গ্রামের বিধায়কের কাছে ভোটের বুথ স্থানান্তরের দাবি জানালেন বাসিন্দারা। হরিশারি গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে একটি বুথকে পল্লী মঙ্গলে সরিয়ে আনার দাবি জানানো হয়। এদিন হরিশারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং রূপনারায়ণপুরের বিএলআর অফিস সংলগ্ন আইসিডিএস কেন্দ্রে শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরগুলিতে বুথের বাসিন্দারা তাদের পাড়ার কাজের বিষয়ে আলোচনা করেন। সাবমার্শাল, বড় ড্রেন, রাস্তার আলো, ইন্দিরা আবাস, রাস্তা মেরামত, খেলার মাঠের বিভিন্ন সমস্যা, সেই সব দাবি দেওয়া সকলের সামনে বসে শোনেন বিধায়ক বিধান উপাধ্যায়, বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, ভোলা সিং সহ আরো অনেকেই। বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, গ্রামীণ অঞ্চলের যাবতীয় ছোটখাটো কাজ ও সমস্যা এইসবই শিবিরের মাধ্যমে করা হবে। মানুষ আমরা এখন ঢুকেছিলাম আমাদের হরিশারি গ্রাম 56 নম্বর এবং 57 নম্বর বুথে। আমাদের পাড়া আমাদের সমাধানে প্রচুর মানুষ যারা নিজেদের কাজগুলোকে তুলে ধরেছে এবং সেই কাজগুলোকে করা হবে। এসে মানুষের কতটা উৎসাহ বা অনেক প্রভাব মানুষ দেখেই বুঝতে পারা যাচ্ছে। মানুষ চাইছে যে এমনিতে বড় কাজগুলো তো করে দেয় সরকার থেকে করে দেয়, পঞ্চায়েত থেকে হয়ে যায়, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা আমাদেরকে জানালে আমরা করে দিই। কিন্তু ছোট্ট কাজ যেগুলো বাকি পড়ে যায়, 20 ফুট ড্রেন, 2 ফুট রাস্তা, স্কুলের কোনো ছোট্ট একটা কাজ বা একটা সোলার লাইট, যে এই ছোট্ট কাজগুলো বাকি পড়ে যায়। তো সেই কাজগুলো সুযোগ ছিল মানুষকে দেওয়ার, মানুষ এই কাজগুলো। এখানে কিসের বেশি চাহিদা মনে হচ্ছে? সব কিছু লাইট আছে, ছোটো ড্রেন আছে, ছোটো রাস্তা আছে, কালভার্ট আছে। ঠিক আছে। মাঠ সুন্দর খেলা উঠে গেছে, তাই আমরা চাইছি যেন খেলাধুলা ভালো করে হয়, ছেলেপেলেরা খেলতে পারে। কিন্তু এই বিষয়ে বর্ষায় মাঠের যে অবস্থা তাতে খেলার যোগ্য নয়। তাই আমি পাড়ার সমাধানে আমি বললাম যেন মাঠে কিছু মাটি ফেলে মাঠটাকে যেন একটু মেরামত করা হয়, ছেলেপেলেরা খেলতে পারে। ঠিক আছে। আর কিছু সমস্যা রয়েছে কি আপনার? আর সমস্যা বলতে হরিশারি গ্রামের লাইট দরকার আছে, প্রত্যেক মোড়ার মাথায় লাইট দরকার আছে। আর যদি লাইট এনে হরিশারি গ্রামটা সন্ধ্যায় এবং অন্ধকারে দূরে থাকে। আমাদের পাড়া ড্রেনের কথা, আর ড্রেনের মাঝে রাস্তাতে এমন ড্রেনের জল দাঁড়াচ্ছে যাতে রাস্তাটা পরিকল্পনা মাফিক হয়নি। এটা যদি পরিকল্পিতভাবে হতো তাহলে আমার ড্রেনের জল দাঁড়াচ্ছে। আপনার নাম? তাছাড়া পুকুরঘাট বাঁধানো দরকার আছে। হরিশারিতে কাজ সত্যি কথা বলতে সেরকম হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরিমল চন্দ্র, হরিশারি কুমার পড়ে। নোংরা জলটা নিচতলার প্রত্যেকটা ক্লাসরুমে ঢুকে যাচ্ছে, এমন অবস্থা যে আমরা মিড ডে মিল কোথায় করবো, কীভাবে বাচ্চারা খাবে, পুরো নোংরা জলের মধ্যে আমাদের। এটা কতদিন ধরে চলছে? এটা এই পুরো পুরো জিনিসটা বহুদিন ধরেই চলছে, কারণ ড্রেনটা যেমন হয়েছে বহু বছর ড্রেনটার নিকাশি ব্যবস্থা নেই ছিল। কিন্তু এই বছরের বৃষ্টিটা এত বেশি হয়েছে যে এই বছরের পুরোটাই আমরা জলমগ্ন অবস্থাতেই কাটাচ্ছি, পুরো 2 মাস ধরে। এটা আমাদের মেন সমস্যা। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে জলের ব্যবস্থা আছে কিন্তু পাম্প নেই। একটা পাম্পের ব্যবস্থা হলে ভালো হতো। সেটা বিধায়ককে জানিয়েছিল? ঠিক আছে। পাম্পের একটা ব্যবস্থা করা যায়, বাচ্চারা মেশিনে হাতটা দিতে পারে, তারপর ওরা ভিজে যায় না। তাহলে পাম্প করে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে হ্যান্ড পাম্প ব্যবহার করে জল থালা ধোয়া, মিডে মিল খাওয়ার পরে আবার থালা ধোয়া, এগুলোই এই মুহূর্তে কিছু। তাছাড়া
সমস্যা হচ্ছে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, বাথরুমটা একটু ঠিকঠাক করার দরকার, সেগুলো তো আছেই। কিন্তু মেন যেটা এখন এই মুহূর্তে প্রধান সমস্যা যে বৃষ্টির জল বাইরে নোংরা জল স্কুলে ঢুকে যাচ্ছে, এটাতে ঠিক আছে। বাচ্চাদের মুখে অসুবিধা, হাইজিন মেনটেন করা মুশকিল হয়ে যাচ্ছে, পাঠানোর অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো আপনারা বিধায়ককে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হলো, উনি বললেন আমরা ব্যবস্থা করছি, চেষ্টা করছি।